শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো নবম শ্রেণীর ৮০ পৃষ্ঠার আমাদের ৮০ পৃষ্ঠার ৮ নাম্বার যে প্রশ্নটা আছে, নবম শ্রেণীর ৮০ পৃষ্ঠার ৮ নাম্বার যে প্রশ্নটা আছে সেটা সম্পর্কে আলোচনা করব। দেখো এখানে ৮০ পৃষ্ঠার ৮ নাম্বার প্রশ্নটিতে কি বলেছে, কোনো এক সময় জাপানে একটি ভূমিকম্প সংঘটিত হয়। রিক্টার স্কেল ছিল ৮ রেকর্ড করা হয়েছিল। ওই একই বছরে সেখানে আরো একটি ভূমিকম্প সংঘটিত হয়েছিল যা পূর্বের চেয়ে ৬ গুণ বেশি শক্তিশালী। রিক্টার স্কেল পরবর্তী ভূমিকম্পের মাত্রা কি ছিল, এটা আমাদের কাছে জানতে চেয়েছে। আমি তোমাদের এই প্রশ্ন অনুসারে কিছু কথা লিখে নিয়েছি, দেখো কিভাবে হয়েছিল। জাপানের পূর্বের ভূমিকম্প তীব্রতা L1 ধরলাম বা I1, তোমরা যেটা মনে করো এটা I1। এরপরে দ্বিতীয় পরবর্তী যে ভূমিকম্প হয়েছে সেটা ধরছি I2। আদর্শ ভূমিকম্পের তীব্রতা S। তাহলে log 10 I1, এই যে I1 ধরেছিলাম ভাগ S সমান কত, 8। প্রশ্ন মতে জাপানের পূর্ব ভূমিকম্পের তীব্রতা তুলনায় পরবর্তী ভূমিকম্পের তীব্রতা ৬ গুণ বেশি। তাহলে এখানে কি হলো, তাহলে এটা হলো এই I2 অর্থাৎ এইটা I2 সমান 6 গুণ অন I1। তোমরা বুঝতে পেরেছো কিনা? এইটা সমান এইটার ৬ গুণ। যখন এই ৬ গুণ বলেছে তখন ভূমিকম্পের তীব্রতার তুলনায় পূর্ববর্তী মানে পরবর্তী যে ভূমিকম্পটা হয়েছিল সেটা ৬ গুণ। তাহলে এইটা সমান হবে এত গুণ ৬, এই যে 6 গুণ দিয়েছে। তাহলে আশা করি তোমরা এই কথাটা বুঝতে পেরেছো। আবার পরবর্তী ভূমিকম্পের মাত্রা যদি আমরা আবার লিখি, আবার পরবর্তী ভূমিকম্পের মাত্রা সমান হবে log 10 S, এখানে I1 সমান log 10 S, এখানে I2 অথবা 6 I1 হবে কেন, এটা তো I2 হবে, এটা হবে I2, এখানে হবে I1। আশা করি বুঝতে পেরেছি। এখানে 6 গুণ I1। তাহলে বন্ধুরা এই ছিল প্রশ্ন মতে পরবর্তী যে বিষয়টি ছিল এটা সমান এটা ধরে নিয়েছি। তাহলে এটা কিন্তু এইটা সমান কিন্তু এটা পেয়েছি আমরা। তাহলে এটাকে যদি আবার সমান দিয়ে আমরা লিখি log 10, তাহলে এখানে থাকতেছে 6 I1, এরপরে মাইনাস হবে log 10S। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে যদি লিখি log 10 6 প্লাস log 10 I1 মাইনাস log
10s। তাহলে কিভাবে হয়েছে, এটা ইনটু আকারে ছিল, এটা প্লাস আকারে নিয়েছি। এটা কি আছে, ইনটু আকারে আমরা যখন লিখেছি তখন ইনটু আকারে মানে গুণ আকারে ছিল, এখন সেটাকে যোগ আকারে লিখে দিলাম। এবারে সমান log 10(6) প্লাস এইটা আছে মাইনাস আকারে যখন আসে তখন আমরা কিভাবে লিখতে পারি, log 10 এখানে s উপরে 1 i 1 এটা লিখতে পারি। এবারে এইটার মান কত, এই যে s এইটার মান কত আমরা পেয়েছিলাম 8। তোমাদের অবশ্যই মনে আছে এটা কিভাবে পেয়েছিলাম বা কোথা থেকে পেয়েছিলাম, এটার মান পাইছি কত 8। তাহলে আমরা এখানে এটা লিখতে পারি log 10(6) প্লাস এটা প্লাস দিয়ে এই এতটুকুর মান আমরা পেয়েছিলাম 8, তাই এখানে 8 লিখে দিলাম সমান, তোমরা বুঝতে একটু সমস্যা হচ্ছে কিনা, এই 6 এর সাথে কিন্তু 8 যোগ হয়ে গেল এই। তাহলে এখন এটাকে তোমরা যদি ক্যালকুলেটর থেকে মানে বের করো, ভাঙাও, তাহলে এর উত্তর আসতেছে log, এখানে যেটা ভাঙাবো তাহলে হবে 7 প্রথম 7 7 8 1 7 7 8 1 5 1 হ্যাঁ 2 5 0 4 প্লাস 8 দশমিক শূন্য, এটা দশমিক শূন্য লিখেছি, দশমিক শূন্য লিখে দিলাম। তো এইটাকে যদি আমি যোগ দেই আবার এটার সাথে তাহলে কি হবে, 8.77815125004, এটাকে যদি ভাঙাই তাহলে কি আছে এখানে, দশমিকের পরে এখানে 7 এখানে 7 আছে, তাহলে আমি লিখতে পারি 8.8। হ্যাঁ, এটাকে এভাবে দিয়ে লিখতে পারি 8.8। অর্থাৎ এইখান থেকে যখন মানটা আসে তখন থেকেই কিন্তু এইভাবে দেওয়া উচিত লগের ব্যাপারে এই। তাহলে আমরা এটার উত্তর পেয়েছি এত। তাহলে কি হয়েছে, রিক্টার স্কেলে জাপানের পরবর্তী ভূমিকম্পের মাত্রা ছিল এত। আমাদের রিক্টার কত ছিল সেটা জানতে চেয়েছিলেন, রিক্টার স্কেলে লিখে নিতে পারো। আমি এখানে বলে দিতে পারি তোমাদেরকে, রিক্টার স্কেলের জাপানের পরবর্তী ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় 8.8। তাহলে আশা করি বন্ধুরা এই 8 নাম্বার অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। 80 পৃষ্ঠার 8 নাম্বার অঙ্কটি করলাম আজকে। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। কোনোখানে কোনো প্রবলেম হইলে অবশ্যই মেসেজ দিয়ে তোমরা জানাবে, কমেন্ট করবে, তাহলে আমি এবার সেইভাবে তোমাদেরকে সেটা সলভ করে দেব। আর আমি তোমাদের প্রতিবারই বলি, ভালোভাবে অধ্যয়ন করো, ভালোভাবে শিক্ষা গ্রহণ করো, একজন প্রকৃতপক্ষে ভালো মানুষ হও। সবাই ভালো থাকো। গুড বাই।